ভবানী ভগবানের কাছে প্রার্থনা করে আর বলে, মা তুমি যুবরাজকে ফিরিয়ে দাও, যুবরাজকে যদি তুমি না ফিরিয়ে দাও তাহলে কিন্তু আমি, এই বলে গলার কাছে একটা ছুরি তলোয়ার ধরে বলে, যদি তুমি যুবরাজকে আমার কাছে ফিরিয়ে না দাও তাহলে আমি আমার জীবন শেষ করে দেব। রামকান্ত সেই গর্ত থেকে উঠে ভবানীকে খুঁজতে থাকে, ভবানী ভবানী বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথাও ভবানী সাড়া শব্দ পায় না। তখনই একজন কাপালিকের সাথে রামকান্ত দেখা হয়। সেই কাপালিক রামকান্তকে জিজ্ঞেস করে যে সে এখানে এত রাতে এই মহাশ্মশানে কি করছে। রামকান্ত বলে সে তার স্ত্রীকে খুঁজছে, সে তার স্ত্রীকে পাচ্ছে না কোথাও। এরপরে কাপালিক বলে, আমি তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দেবো, তুমি আমার সাথে এসো। এদিকে রামকান্ত কিছু না ভেবে সেই কাপালিকের সাথে চলে আসে। এদিকে কাপালিক সেই মহাশ্মশানে এসে রামকান্তকে পরমান্নতার বলে, এটা তুমি খেয়ে নাও, তাহলে কিন্তু তোমার স্ত্রীকে তুমি তোমার কাছে পেয়ে যাবে। রামকান্ত প্রথমে না বললে সেই কাপালিক বলে, তুমি কি আমার ওপর ভরসা রাখতে পারছো না, না বিশ্বাস করছো না? দেখো, যদি তুমি আমাকে অবিশ্বাস করো তাহলে কিন্তু তুমি সেই পাপে পাপিষ্ট হয়ে যাবে, তাই আমি যেটা বলছি সেটা করো। এরপর রামকান্ত সেই পরমাণুটা খেয়ে নিলে সে অজ্ঞান হয়ে যায়। তখন কাপালিক বলে, এবার আমি মোক্ষ লাভ করব, আমি এই যুবককে বলি দিয়ে মোক্ষ লাভ করব, এই বলে হাসতে থাকে। এদিকে মা ভবানীকে বারবার ডাকতে থাকে, বলে, মা ভবানী তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে কিন্তু আমি আমার জীবন দিয়ে দেবো। এরপর দেখা যায় ভবানীর সামনে ফুল দিয়ে পথ তৈরি করে দেওয়া হয়েছে, যেটা দেখে ভবানী বলে, মা মা তুমি শুনেছো, তুমি তার মানে আমাকে এই পথ তৈরি করে দিয়েছো, এই পথ দিয়েই কি আমি যুবরাজের কাছে পৌঁছে যাব? এরপর ভবানী সেই পথ ধরে দৌড়তে থাকে। এদিকে রামকান্তকে সেই কাপালিকরা বলি দেওয়ার জন্য প্রস্তুত করে। যখনই সেই কাপালিক রামকান্তর গলায় কোপ বসাতে যাবে ঠিক তখনই ওখানে ভবানী চলে আসার বলে, দাঁড়ান, আপনারা কিছু করতে পারবেন না, যুবরাজের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি ভুলে যাব আপনারা কে, আর আমি কিন্তু এখানে তাহলে আপনাদের ঘর থেকে মাথাটা আলাদা করে দেব। তখন কাপালিক বলে, কে তুমি মূর্খ, তুমি আমার কাছে বাধা দিচ্ছ, তুমি যদি আমার কাছে বাধা দাও তাহলে কিন্তু তোমাকেও এখানে আমরা বলি দেব, তাই তোমরা এখান থেকে চলে যাও, মাকে খুশি করতে হবে। এরপর বিদ্যুৎ মেঘ গর্জে ওঠে আর তখনই কাপালিকের হাত থেকে সেই তলোয়ারটা পড়ে যায়। আর এরপর ওখানে আর একজন সাধিকা আসে, সেই সাধিকা এসে বলে, এইসব তোমরা কি করতে যাচ্ছ? একজন স্ত্রী স্মৃতির সিঁদুর নিয়ে তোমরা এভাবে খেলা করছো? তুমি কি ভেবেছো এভাবে তুমি মোক্ষ পাবে? মা কখনো খুশি হবে না যে তুমি তার সন্তানের স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়ার চেষ্টা করেছো। তখন কাপালিক বলে, ভৈরবী তুই কিন্তু আমাদের কাজে বাধা দিচ্ছিস, তোকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এরপর ওখান থেকে সেই কাপালিকগুলো চলে যায়। এদিকে ভৈরবী রামকান্ত আর ভবানীকে মা তারার মন্দিরে আনে। এরপর মা তারার ঘটনা বলতে থাকে কিভাবে উনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। সব ঘটনা শুনে ভবানী একেবারে অবাক হয়ে যায়। ভবানী বলে, মায়ের এত মহিমা, আমরা সত্যি ধন্য হয়ে গেছি। তখন সেই সাধিকা বলে, হ্যাঁ, আর তোমাদের এখানে যে বারে বারে আসতে হবে, মা যে এখানে যাদের পদধূলি রয়েছে, যারা নিজের কর্ম করে যাচ্ছে, যারা সৎ, মা তাদের সবসময়ই সহায় থাকে, এখানে তোমাদের বারে বারেই আসতে হবে, এটা যে মায়ের ইচ্ছে, স্বয়ং মা যা চাইবেন সেটাই তো হবে, তাই না? উনিই তো আদি, উনিই তো অন্ত, উনিই তো প্রকৃতি, উনিই তো সব, উনিই তো বিশ্ব ব্রহ্মাণ্ড। ভবানী বলে, কিন্তু মা আপনি যে আমাদের গৃহে পায়ের ধুলো দিলেন না। তখন সেই সাধিকা বলে, সময় হলে আমি নিজে তোমাদের গৃহে যাব, কিন্তু এখন সঠিক সময় আসেনি, তাই আমি এখন যেতে পারবো না। এরই মধ্যে সত্য, দেওয়ান মশাই সবাই যুবরাজ আর ভবানীকে খুঁজতে থাকে। এর যেটা যুবরাজ আওয়াজটা শুনতে পেয়ে বলে, কি মনে হয় দেওয়ান মশাইরা এসেছে। এরপর ভবানী আর রামকান্ত সেই সাধিকার থেকে বিদায় নিয়ে দেওয়ান মশাইয়ের কাছে আসে আর বলে, কি দেওয়ান মশাই আপনারা এখানে? তখন সত্য বলে, আমি তোমাদের বারবার বলেছিলাম পাইক লেঠেল এদেরকে নিয়ে এসো, কিন্তু তোমরা আমাদের কথা শুনলে না। বলা যায়, বলো তো কত রকম বিপদ রয়েছে? ভবানী বলে, বিপদের আর শেষ কি সত্য ঠাকুরপো, বিপদ তো আমাদের ছাড়ছেই না। রামকান্ত বলে, হ্যাঁ, কিন্তু এখন সেসব মনে করে লাভ নেই, আমাদের এখন মহালে পৌঁছতে হবে। তখন সত্য বলে, হ্যাঁ ঠিক বলেছো কান্ত দাদা, আমাদের যত দ্রুত সম্ভব মহালে পৌঁছতে হবে, ওখানে আরেক কাণ্ড অপেক্ষা করে রয়েছে। ভবানী বলে, কাণ্ড? কি কাণ্ড? এরপর আগামী পর্বে দেখা যায় যে রঘুরাজা মহালে আসছেন, তিনি নাকি কিছু নির্দেশ দিবেন। এদিকে ভবানী আর রামকান্ত চিন্তায় পড়ে যায় যে রঘুরাজা আবার কি নির্দেশ দেবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। আপনাদের পছন্দের সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করবেন।